আপনি জানেন কি, নীল তিমিরা কখনোই মানুষের সাথে কোনো ঝামেলা তৈরি করতে চায় না। তিমিরা কখনো কখনো নৌকা বা স্পিড বোট অথবা জাহাজের উপরে হামলা করে। এটা কিন্তু তিমিদের দোষ না, এটা হচ্ছে সেই নৌকা বা জাহাজের অবস্থানের কারণে। তিমিরা নীতিগতভাবে খুব শান্তিপ্রিয় প্রাণী এবং তারা চায় মানুষের সাথে মিলেমিশে বসবাস করতে। বিশেষ করে নীল তিমি, হামবাগ তিমি, অর্কা অথবা ড্যারেল তিমিরা মানুষের সাথে খুব বেশি মিশতে পছন্দ করে। তিমিরা সাধারণত মাছ শিকারের জন্য সমুদ্রের পানিতে ঝাঁপ দেয়। মাছ শিকার করতে গিয়ে যদি কোনো রকমের নৌকা বা অন্য কোনো জলযান তাদের পথে পড়ে যায়, তখনই কোনো বিপত্তি ঘটে। কিন্তু এটা তিমির আদৌ কোনো দোষ নয়। তিমিরা সাধারণত সামুদ্রিক বিভিন্ন প্রাণী, প্লাঙ্কটন ও অন্যান্য ছোট ছোট জীব খেয়ে জীবন ধারণ করে। এই যেমন মৃত্তিকা পৃথিবীতে সবচাইতে বৃহৎ প্রাণী এবং এটি শুধু বর্তমানেই বৃহৎ প্রাণী না, পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই আজ পর্যন্ত আবিষ্কৃত হওয়া সকল প্রাণীদের মধ্যেই সর্ববৃহৎ। একটি নীল তিমির আকার আপনি সহজভাবে কল্পনাও করতে পারবেন না। একটি পূর্ণবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য 30 মিটার অথবা 98 ফুট পর্যন্ত হতে পারে। এর ওজন প্রায় 200 টন বা 4,40,000 পাউন্ড পর্যন্ত হতে পারে। এই বিশাল আকারের জন্য নীল তিমিদের প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন পড়ে। এর জীবের ওজন একটি হাতির ওজনের সমান। এর হৃৎপিণ্ড একটি ছোটখাটো প্রাইভেট কারের সমান। আর এর ধমনী এতটাই বড় যে অনায়াসে একটা মানুষের ভেতর দিয়ে চলাচল করতে পারবে। নীল তিমির বিশাল আকারের জন্য প্রচুর পরিমাণে খাবার প্রয়োজন পড়ে। তাই সাধারণত মাছের ঝাঁক শিকারের উদ্দেশ্যে তারা সমুদ্রের পানিতে লাফ দিয়ে থাকে। একটি নীল তিমি প্রতিদিন গড়ে প্রায় 8,000 কিলো পাউন্ড খাবার খেয়ে থাকে। এক ধরনের সামুদ্রিক প্রাণী, তাদের মুখের ভিতরে বেলেন নামক এক ধরনের বিশেষ ছাঁকনি আছে। এই বেলেনের সাহায্যে তারা মুখের ভিতরের যত পানি আছে সেগুলোকে নিষ্কাশন করে আর খাবারটা তারা চিবিয়ে পাকস্থলীতে পাঠিয়ে দেয়। এই বেলেনের মাধ্যমে তাদের খাদ্য গ্রহণের যে প্রক্রিয়াটা, এটি একটি অত্যাধুনিক প্রযুক্তির মতো কাজ করে। প্রচুর পরিমাণে পানি মুখে নিল এবং সেখান থেকে শুধুমাত্র খাবারটাকে রেখে পানিকে বের করে দিল। এই প্রাণীটি অত্যন্ত দক্ষ এবং নীল তিমিকে প্রচুর পরিমাণ খাদ্য সংগ্রহ করতে হয় তাদের জীবন ধারণের জন্য। নীল তিমিরা তাদের আকারের জন্য যেমন বিশাল, পাশাপাশি তারা যে শব্দ তৈরি করে সেজন্য স্পেশাল। সমুদ্রে এরা সবচাইতে বেশি পরিমাণে শব্দ তৈরি করতে পারে, যা 128 ডেসিমাইল পর্যন্ত হতে পারে। এই শব্দ এতটাই উচ্চ যে 800 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। এই শব্দের সাহায্যে তারা তাদের সঙ্গী খুঁজে নেওয়া এবং শিকারকে শনাক্ত করে থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই শব্দ কখনোই মানুষের কানে আসে না। নীল তিমি ছাড়াও আরো বেশ কয়েক প্রজাতির তিমির কথা আমরা জানি। প্রতিটি প্রজাতির রয়েছে নিজস্ব ভিন্ন ভিন্ন কিছু বৈশিষ্ট্য। নীল তিমি ছাড়াও আমরা যেসব তিমির নাম শুনে থাকি তার মধ্যে রয়েছে হামবাগ তিমি, পাত তিমি এবং অর্কা বা ড্যারেল তিমি। হামবাগ তিমির দৈর্ঘ্য 13 থেকে 16 মিটার অথবা 45 থেকে 52 ফুট পর্যন্ত হয়ে থাকে। এরা পানিতে লাফ দিতে পছন্দ করে। স্পার্ক তিমি ডাইভিং এর জন্য অত্যন্ত বিখ্যাত। এটি 18 মিটার বা 60 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। সর্বশেষ বলবো অর্কা বা ড্যারেল তিমির কথা। এই তিমিটি দৈর্ঘ্যে খুব বেশি বড় নয়, 8 মিটার বা 26 ফুট পর্যন্ত হতে পারে। কিন্তু তিমিদের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রজাতি হচ্ছে এটি।